আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে যে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্লান্টেশন সেক্টরের ভিতরে যে আপনার এগ্রিকালচার ভিসার কথা বলে অনেক এজেন্সি আপনাকে মেডিকেল করাইছে, আপনার যে যার মাধ্যমে আসবেন, আপনার পারিবারিক কিছু যে আপনার আত্মীয় স্বজন কিংবা আমরা যেটাকে দালাল বলি তাদের মাধ্যমে আপনারা মেডিকেল করছেন, কিন্তু এখন পর্যন্ত এগ্রিকালচার কোনো কলিং আপনাদেরকে দেয় নাই। আপনারা জানেন যে প্লান্টেশন সেক্টরের কলিংয়ের যে ভিসা নিয়ে অনেকে কিন্তু ফ্লাইট নিয়ে কোম্পানিতে গিয়ে মালয়েশিয়াতে গিয়ে এখন পর্যন্ত কাজ করতেছে, এমনও কর্মী আছে। কিন্তু এখন পর্যন্ত যারা নাকি আপনার যে এগ্রিকালচার ভিসা নিয়ে আপনাদেরকে মেডিকেল করাইছে, এ পর্যন্ত এমন কেউ বলে নাই যে ভাই আমরা এগ্রিকালচার ভিসা নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছি। যে অনেকের প্রশ্ন আসে ভাই এগ্রিকালচার ভিসাটা কি খোলা আছে নাকি, এখনও অনেক ভাই প্রশ্ন করতেছে যে ভাই এগ্রিকালচার ভিসাটা কি খোলা আছে নাকি। দেখেন, এগ্রিকালচার বিষয়টা আপনার প্লান্টেশন সেক্টরের ভিতরেই পড়ে। এ পর্যন্ত কোনো ভাই আপনার প্লান্টেশন সেক্টরের কলিং পায় নাই, যার কারণে অনেক ভাই ভিডিওর কমেন্ট বক্সে আইসা যে ভাই আপনার এগ্রিকালচার বিষয় সম্পর্কে জানতে চাই যে আসলে কি এগ্রিকালচার বিষয়টা কি প্লান্টেশন সেক্টরের ভিতরেই পড়ে নাকি এগ্রিকালচার যে সেক্টরটা এটা অন্য একটা সেক্টর। এগ্রিকালচার সেক্টরটা হলো আপনার প্লান্টেশন সেক্টরের ভিতরেও পড়ে, আবার আপনার এগ্রিকালচার যে সেক্টর এটাতেও পড়ে। এই জন্য আপনাদের কলিং না আসার কারণ কি, এই জিনিসটা অনেকে জানতে চাইতেছে যে ভাই কলিং না আসার কারণ আপনি যে এজেন্সিতে যোগাযোগ করেছেন, যে এজেন্সির মাধ্যমে আপনি মেডিকেল করেছেন, কিংবা যে অফিসে মানে যে পারিবারিক আপনার আত্মীয় স্বজন তার মাধ্যমে আপনি মেডিকেল করেছেন, তাকে জিজ্ঞাসা করেন যে তার সাথে কথা বলেন যে আপনার এখনও 2 মাস, 2.5 মাস, 1.5 মাস হয়ে গেছে, এগ্রিকালচার ভিসা আপনাকে বলেছে, কিন্তু এখন পর্যন্ত কেন আপনাকে এগ্রিকালচার ভিসা তারা দিতেছে না। এটা কি সমস্যা? আসলে কি এগ্রিকালচার ভিসা চালু আছে, না এগ্রিকালচার ভিসা তাদের যে ডিমান্ড, তাদের ডিমান্ড নেই আপনাদেরকে শুধু শুধু মেডিকেল করায় প্লান্টেশনের জন্য, কিংবা অযথা আপনাদের কাছ থেকে মেডিকেল করায় আপনাদের পাসপোর্ট জমা নিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জমা দিয়ে রাখছে, কোনো কার্যক্রম হইতেছে না। এই জন্য আপনারা অফিসে যোগাযোগ করাটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে, আপনি এজেন্সিতে যোগাযোগ করা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আর যারা নাকি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে জমা দিচ্ছেন এগ্রিকালচার ভিসা নিয়ে, আপনারাও আপনাদের এজেন্সিতে যোগাযোগ, আপনারা যে আত্মীয় স্বজন আছে তাকে একটু চাপ দেন যে ভাই আমাদের কলিং কেন এখনও আসতেছে না। আর আপনি যে এগ্রিকালচার বলছেন, তাহলে এগ্রিকালচার কলিং নিয়ে কলিং কেন এখনও আসতেছে না? অন্যান্য লোকেরা তো আপনার প্লান্টেশন সেক্টর নিয়ে মালয়েশিয়াতে এখন কলিং নিয়ে তাদের ফ্লাইটও হচ্ছে, তারা কোম্পানিতে গিয়ে কাজও করতেছে। তো আমাকে যে বলছেন এগ্রিকালচার ভিসা দিবেন, তো এগ্রিকালচার ভিসা কেন এখনও দিতেছে না? এই জন্য আপনারা আপনাদের যার মাধ্যমে জমা দিছেন তার সাথে যোগাযোগ করেন। আরেকটা বিষয় সেটা হলো, অনেকে বলেন যে ভাই বুয়েসেল এখনও কেন কলিং দিতেছে না, বুয়েসেলের মাধ্যমে কেন এখনও কলিং হইতেছে না। ভাই বুয়েসেলের মাধ্যমে কেন কলিং হইতেছে না এটা আপনার একমাত্র এজেন্সি বলতে পারবে। আর যারা নাকি বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করেছে, আপনারা শিওর কনফার্ম আপনারা আসতে পারবেন, যেহেতু বুয়েসেল আপনার সেখানে নিয়োগ অনুমতি পেয়েছে, সেখানে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। অনেকে বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করছে কিন্তু এখন পর্যন্ত কলিং আসতেছে না। আপনার বুয়েসেল হতে পারে, আপনার বুয়েসেল নিয়োগ অনুমতি পাইছে 600 কর্মী, তারা মালয়েশিয়াতে প্রবেশ করাইতে পারবে। এখন বুয়েসেল আপনাদের মানে বুয়েসেল এজেন্সিটা কতগুলো কর্মী মেডিকেল করাইছে সেটা একমাত্র এজেন্সি বলতে পারবে। আর আপনারা যেহেতু বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করেছেন, ইনশাল্লাহ যারা যারা বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করেছেন আপনারা শিওর কনফার্ম আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। হয়তো আপনাদের ভিসা যে 1 মাস, অনেকের 2 মাস, 2.5 মাস হয়ে গেছে, কিংবা 3 মাসের কাছাকাছি সময় হয়ে গেছে, অনেকে এটা নিয়ে টেনশনে আছে যে এখনও কেন কলিং বাইর হইতেছে না। অবশ্যই আপনারা এজেন্সিতে যোগাযোগ করুন। যদি আপনাদের মেডিকেলের সময় কাছে যায় তাহলে আপনারা এজেন্সিকে একটু চাপ দিবেন যে কেন এখনও কলিং আসতেছে না। যদি 3 মাসের ওভার হয়ে যায় তাহলে আপনার কলিং কেন এখনও বাইর হয় নাই। আর বর্তমান সময়ে অনেক বাইরে কলিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের প্রায় শেষ পর্যায়ে, যে 4-5 দিন 10 দিন এমন বাকি আছে। আপনারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের যখন 3 মাস ওভার হয়ে যাবে, মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনারা এজেন্সি থেকে আপনাদের টাকা পয়সা নিয়ে আপনারা অন্য কোথায় পরবর্তীতে অ্যাপ্লাই করবেন। তাছাড়া বর্তমান সময়ে যদি আপনাদেরকে এজেন্সি বলে যে এখন আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, আর মাত্র সময় আছে 2 মাস, যে এখন আপনাদেরকে এজেন্সি বলবে 2 মাস সময় বাকি আছে, এই সময় আপনারা আবার নতুন করে মেডিকেল করে যে ভিসার জন্য অ্যাপ্লাই করেন। এটা করলে, এটা যদি আপনাদেরকে এজেন্সি বলে, আপনারা কখনো এই সময়ের ভিতরে আপনারা পাসপোর্ট জমা দিবেন না, মানে পাসপোর্ট তো জমা দেওয়াই আছে, নতুন করে মেডিকেল করে অ্যাপ্লাই করবেন না। কারণ যেহেতু আপনারা এখানে
3 মাসের ভিতরে আপনাদের কলিং আসে নাই, আর এখানে আপনার আর মাত্র দেড় মাসের চেয়ে একটু বেশি সময় আছে। এই সময়ের ভিতরে আপনারা কলিং আসা মানে কলিং বের করে আপনাদেরকে কিভাবে মালয়েশিয়া আনবে, এই জন্য আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।